যারা একের পর এক ধর্ষণ, হত্যা, নিরহ মানুষের উপর নির্যাতন করা, নবীজিকে নিয়ে কটূক্তি করা এবং যারা মসজিদ ভেঙে মন্দির বানায়, এরকম সন্ত্রাসী, উগ্রবাদী, জঙ্গি, ইসকনের বিরুদ্ধে যখনই কেউ কথা বলেছে তখনই কাউকে অ্যাডভোকেট আলিফের মতো মৃত্যুবরণ করতে হয়েছে। আবার যখনই কেউ তাদের এই সত্য কথাটা যখনই ফাঁস করেছে তখন ঢাকা গাজীপুর মসজিদের খতিবের মতো কাউকে গুম হতে হয়েছে। টঙ্গী থেকে গুম করে ভারতের পাচার করার উদ্দেশ্যে পঞ্চনগরে নিয়ে যাওয়া হয়েছে গাজীপুরের খতিবকে, এবং সেখানে তাকে উলঙ্গ অবস্থায়, হাত পার মধ্যে শিকল বাঁধা অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। স্পষ্ট ভাষায় সে সবকিছু বলে দিয়েছে। আজকে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, যে শতকরা 90% মুসলমান, কিন্তু আজকে আমরা মুসলমান হিসাবে কি করতে পারলাম? কারো তো আজ পর্যন্ত বাংলা জমিনে বিচার হলো না। এজন্য কবির কথাই সত্য, হাম মুসলমান হাই মাগার হাম মুমিনি ইমান কামেল নিহি। আমরা নামে মুসলমান কিন্তু কামে আমরা এখনো মুসলমান হতে পারি নাই। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ইসকন যদি গৌর গোবিন্দরের বেশে যদি তারা মাটি নামতে চায়, তাহলে আমরা শাহজালালের উত্তরসূরি হয়ে আমরা তলবার হিসেবে আমরা মাটি নামব। গাজীপুরের একজন মেয়েকে, মুসলিম একজন মেয়েকে ইসকনের 4-5টা ছেলে তাকে দর্শন করা হয়েছে, কিন্তু আজকে বাংলার জমিনে ইসকনকে এখনো নিষিদ্ধ করা হয় নাই। আওয়ামী লীগ যদি এই দেশে নিষিদ্ধ হতে পারে তাহলে ইসকন কেন নিষিদ্ধ হতে পারবে না?